আমার আব্বা চাইতো আমি ডাক্তার হই, আম্মা চাইতো আমি ইঞ্জিনিয়ার হই, আর আমি চাইতাম আমি অ্যাক্টর হই। আমাদের এলাকাতে একটা থিয়েটার ছিল, আচ্ছা লোহিত চিলড্রেন্স থিয়েটার। এটা আমার ভাইয়া এটার প্রতিষ্ঠাতা। সো আমার ভাইয়া খুবই কালচারাল ওরিয়েন্টেড ছিলেন আর কি। আচ্ছা সো ভাইয়াও চাইতেন যে আমরা আসলে কালচারাল লাইনে আসি। সো স্কুলে ছোটোবেলা থেকেই আমি আসলে একক অভিনয়, কৌতুক, সব কালচারাল অ্যাক্টিভিটিস আমি থাকতাম। আমি তখন অলরেডি ওই বয়সে আমি 3-4টে স্টেজ শো করে ফেলেছিলাম নাটকে, আমার ভাইয়ার ডিরেকশনে। অ্যাজ এ হিউম্যান আমার তো মনে হয় যে আমি তো অনেককে দেখেছি, যে আপস অ্যান্ড ডাউন দেখেছি, তাদের অ্যাটিটিউড দেখেছি, বিহেভিয়ার দেখেছি। সো আমার কাছে মনে হয় যে আমি বেসিক জিনিসটা জানি, ম্যানারিজমটা জানি আসলে কীভাবে এটা মেনটেন করা উচিত। কারণ ইউ নেভার নো আপনি কখন কীভাবে কোন সিচুয়েশনে আছেন। সো আপনার কাজ হলো কাজ করে যাওয়া। আমি যেহেতু আজকে প্রায় অলমোস্ট অনেক বছর ধরে কাজ করছি, প্রায় 11-12 বছর তো হয়ে গেল, 12 বছর তো হয়ে গেল, এক যুগ অলমোস্ট। সো সেই জায়গায় আমি আসলে জানি যে কীভাবে জিনিসটাকে আসলে মেনটেন করা, মানে করা উচিত। তুমি নাকি ফোন টোন ধরছো না ইদানিং? না 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 না, অতটা আমি মোটেও ওরকম না। আমি সবসময় ফোনটা ধরার চেষ্টা করি, আর ফোন ধরতে না পারলেও অবশ্যই কল ব্যাক করি, নাহলে টেক্সট ব্যাক করি। তো তখন থেকে আমি বুঝতে, এবং ওই যে অডিয়েন্সের যে একটা রেসপন্স অ্যাক্টিংয়ের এগেনস্টে, ওটা আমাকে খুবই ট্রিগার করেছিল। তখন আমার মনে হতো যে না, এই জিনিসটাতে আমি কাজ করতে চাই, মানে আমি অ্যাক্টর হতে চাই আসলে। নাকি আয়না বলে দিয়ে চলে যেত তুমি সুদর্শন? তাই না না, ওইভাবে আসলে না না না, পাড়ার মেয়েরা বলছিল? আসলে পাড়ার মেয়েরা বলার সাহস আসলে আমাদের পাড়ায় নাই, যেহেতু এটা খুবই লোকাল একটা পাড়া, মানে আমরা যে এলাকায় থাকি। তোমার মানে সোসাইটিকে বলে দিচ্ছে, এটা তো মুশকিল। ইলেকশনে দাঁড়ালে কিন্তু ভোট পাবো না 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 না, ভোট না পাওয়ার কিছু নাই। আমরা যখন আমার সময়ের কথা বললাম, আচ্ছা আচ্ছা, এখন তো ধরেন জেনারেশন চেঞ্জ হয়েছে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। তখন এটা আসলে একটা, মানে কোনো মেয়ে ছেলেকে বলবে, ছেলে মেয়েকে বলবে, এটা তো সুযোগ নাই, কারণ সবার তো বাড়ি ওখানে হচ্ছে, স্থানীয় আমরা সবাই। সো সেই সুযোগ খুবই কম। পপুলারিটি, ফেম যখন একটা টার্নিং ইস্যু আসে, কেমন লাগে? মানে এনভায়রনমেন্টগুলো কেমন চলছে? তুমি নাকি ফোন টোন ধরছো না ইদানিং? না 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 না, অতটা আমি মোটেও ওরকম না। আমি সবসময় ফোনটা ধরার চেষ্টা করি, আর ফোন ধরতে না পারলেও অবশ্যই কল ব্যাক করি, নাহলে টেক্সট ব্যাক করি। কতদিন থাকে এটা? সবসময়, এটা সবসময়। এই যেমন ধরেন এখনো ফোন আসছে, এটা আমি কল ব্যাক করবো পরে প্রোগ্রামটা শেষে। তো না, ওইটা কি, ফোন তো কমিউনিকেশন তো রাখতে হবে। প্রশ্ন আসলে এই ফেমটা, ধরো কেউ তো জানে না কোন কাজটা কোথায় কি গিয়ে ওয়ার্ক করবে। হ্যাঁ হ্যাঁ, যখন করে যায় তখন ওই আজটা ওয়ার্মটা কিভাবে পাও তোমরা, মানে কিভাবে না এনজয় করো? এটা আসলে এক একজন কীভাবে আসলে এটাকে ইউজ করছে, বা কে কীভাবে রিয়্যাক্ট করছে, এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সো আমি যেহেতু আজকে প্রায় অলমোস্ট অনেক বছর ধরে কাজ করছি, প্রায় 11-12 বছর তো হয়ে গেল, 12 বছর তো হয়ে গেল, এক যুগ অলমোস্ট। সো সেই জায়গায় আমি আসলে জানি যে কীভাবে জিনিসটাকে আসলে মেনটেন করা, মানে করা উচিত। বা আমার অ্যাজ এ হিউম্যান আমার তো মনে হয় যে আমি তো অনেককে দেখেছি, যে আপস অ্যান্ড ডাউন দেখেছি, তাদের অ্যাটিটিউড দেখেছি, বিহেভিয়ার দেখেছি। সো আমার কাছে মনে হয় যে আমি বেসিক জিনিসটা জানি, ম্যানারিজমটা জানি আসলে কীভাবে এটা মেনটেন করা উচিত। কারণ ইউ নেভার নো আপনি কখন কীভাবে কোন সিচুয়েশনে আছেন। সো আপনার কাজ হলো কাজ করে যাওয়া, আর অডিয়েন্স আপনাকে পছন্দ করছে বলেই আপনি আসলে ওই জায়গাটাতে বিলং করতে পারছেন। রাইট, মানে অডিয়েন্স নিশ্চয়ই রিলেট করবে, এটা আমাদের গল্প প্রসঙ্গে আমি কথাগুলো বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ধরো এর মধ্যে অনেক অবস্টাকল গিয়েছে তোমার লাইফে, ওঠা নামা, এবং নিজের এই জায়গাটা, ধৈর্যটা কীভাবে, তোমার নিজের মোটিভেশনটা কীভাবে নিতে থাকে এর মধ্যে? ধরো 12 বছরে আসছে গেছে, কেউ কেউ বিদেশ চলে গেছে, কেউ কেউ অফ গিয়েছে, এরকম হয়েছে কিন্তু তোমাদের সাথেও কাজ করে। তুমি কেন রয়ে গেলে, বা অভিনয়টা এইভাবে কামড়ে ধরে থাকা? ভাইয়া আমি আসলে লাইফের ব্যাকগ্রাউন্ড বলে, হ্যাঁ থিয়েটার ব্যাকগ্রাউন্ড? না, থিয়েটার আমার ব্যাকগ্রাউন্ড না, বাট আমি থিয়েটার ছোটোবেলায় করেছিলাম। বাট যে জিনিসটা হচ্ছে, আমি জীবনে হয় না, অনেক কথা বলে আমি এটা হতে চাই, আমি ওটা হতে চাই। আমার আব্বা চাইতো আমি ডাক্তার হই, আম্মা চাইতো আমি ইঞ্জিনিয়ার হই, আর আমি চাইতাম আমি অ্যাক্টর হই। সত্যি একদম এটাই হতে চেয়েছি আমি। কাকে দেখে হইতে চেয়েছিলাম? কাকে দেখে বলতে কি, আমরা যখন ক্লাস 5-এ ছিলাম, তখন থেকে আমাদের এলাকাতে একটা থিয়েটার ছিল, লোহিত চিলড্রেন্স থিয়েটার। এটা আমার ভাইয়া এটার প্রতিষ্ঠাতা। সো আমার ভাইয়া খুবই কালচারাল ওরিয়েন্টেড ছিলেন আর কি। সো ভাইয়াও চাইতেন যে আমরা আসলে কালচারাল লাইনে আসি। সো স্কুলে ছোটোবেলা থেকেই আমি আসলে একক অভিনয়, কৌতুক, সব কালচারাল অ্যাক্টিভিটিস আমি থাকতাম। আমি তখন অলরেডি ওই বয়সে আমি 3-4টে স্টেজ শো করে ফেলেছিলাম
নাটকে, আমার ভাইয়ার ডিরেকশনে। তো তখন থেকে আমি বুঝতে, এবং ওই যে অডিয়েন্সের যে একটা রেসপন্স অ্যাক্টিংয়ের এগেনস্টে, ডিরেক্ট ওটা আমাকে খুবই ট্রিগার করেছিল। তখন আমার মনে হতো যে না, এই জিনিসটাতে আমি কাজ করতে চাই, মানে আমি অ্যাক্টর হতে চাই আসলে। নাকি আয়না বলে দিয়ে চলে যেত তুমি সুদর্শন? তাই না না, ওইভাবে আসলে না না না। পাড়ার মেয়েরা বলছিল? আসলে পাড়ার মেয়েরা বলার সাহস আসলে আমাদের পাড়ায় নাই, যেহেতু এটা খুবই লোকাল একটা পাড়া, মানে আমরা যে এলাকায় থাকি। তোমার মানে সোসাইটিকে বলে দিচ্ছে, এটা তো মুশকিল। ইলেকশনে দাঁড়ালে কিন্তু ভোট পাবো না। না 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 না, ভোট না পাওয়ার কিছু নাই। আমরা যখন আমার সময়ের কথা বললাম, আচ্ছা আচ্ছা। এখন তো ধরেন জেনারেশন চেঞ্জ হয়েছে, মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। তখন এটা আসলে একটা মানে কোনো মেয়ে ছেলেকে বলবে, ছেলে মেয়েকে বলবে, এটা তো সুযোগ নাই, কারণ সবার তো বাড়ি ওখানে হচ্ছে স্থানীয় আমরা সবাই, সো সেই সুযোগ খুবই কম।